আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম অপু। আজকে আলোচনা করব ডায়াবেটিস রোগীদেরকে কিছু সবজি এবং ফলের ব্যাপারে। ডায়াবেটিস রোগীরা আসলে কিছু, কিছু সবজি এবং কিছু ফল যদি এভয়েড করেন, আবার কিছু, কিছু সবজি আর কিছু, কিছু ফল আছে যদি এগুলো বেশি করে খান তাহলে তারা খুবই উপকার পাবেন। তো প্রথমেই আলোচনা করব আমরা সবজির বিষয়ে। তো ডায়াবেটিস রোগীদের জন্য আমরা প্রথমেই বলি যে মাটির নিচে হয় এরকম সবজি যেগুলি আছে, তার মধ্যে আছে পটেটো আছে, সুইট পটেটো আছে। এগুলো আসলে খাওয়াটা তাদের জন্য ক্ষতিকর। তাদের অ্যাভয়েড করাটা ভালো। তারা কর্নটাকে অ্যাভয়েড করবেন, বিটসটাকে অ্যাভয়েড করবেন এবং প্যানস্টিকটাকে অ্যাভয়েড করবেন। পার্সলি যেটা, এটাকে অ্যাভয়েড করবেন। পাশাপাশি হচ্ছে যে সকল সবজিটা তাদের জন্য খুব বেশি উপকার করবে, স্পিনাচটা আছে, স্পিনাচটাকে খুব ভালো কাজ করে, ব্রোকলিটা খুব ভালো কাজ করে, কলিফ্লাওয়ার আছে, কলিফ্লাওয়ারটা ভালো কাজ করবে। তারপর অন্যান্য যে সবুজ ভেজিটেবল যেগুলো আছে, এগুলো তাদের জন্য খুব ভালো কাজ করে। এখন আমরা একটু আলোচনা করি ফ্রুটসের ব্যাপারগুলো, যে কোন ফলগুলি আসলে ডায়াবেটিস রোগীরা অ্যাভয়েড করাটা ভালো। ফল সবার জন্য ভালো, তবে কিছু কিছু ফ্রুটস আছে যেটা ডায়াবেটিস রোগীরা অ্যাভয়েড করলে তাদের জন্য হেলথ বেনিফিট পাবে। যেটা হচ্ছে আঙুরটা অ্যাভয়েড করতে পারে, পাকা কলাটা অ্যাভয়েড করতে পারে, ম্যাঙ্গো বা আম অ্যাভয়েড করতে পারে, তারপরে আনারসটা অ্যাভয়েড করতে পারে। বিশেষ করে তারা যদি ড্রাই ফ্রুটটাকে অ্যাভয়েড করে তাহলে তাদের জন্য খুব ভালো হয় আর কি। আর যে ফলগুলো তারা বেশি বেশি খেতে পারে, বিভিন্ন ধরনের বেরিজ আছে, বেরিজগুলো বেশি বেশি খেতে পারে, অ্যাপেল খেতে পারে, অরেঞ্জ খেতে পারে, যদি অ্যাভোকাডো অ্যাভেলেবেল হয় অ্যাভোকাডো খেতে পারে, চেরি খেতে পারে। এই ফলগুলো তারা খেলে খুব বেশি সমস্যা হবে না। ধন্যবাদ।